থেকে আমরা জানতে পারি যে দার্শনিক মতবাদ ও ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান উপলব্ধি করা হচ্ছে একটি পন্থা, কিন্তু সর্বোত্তভাবে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার হচ্ছে সর্বোত্তম সিদ্ধি। সেটি হচ্ছে ভগবত গীতার শিক্ষার সারমর্ম। বর্ণাশ্রম ধর্ম অনুসারে বিধি নিষেধের পন্থা জ্ঞানের গুহ্য পথ হতে পারে। বিধি নিষেধ আমরা যে পালন করি এটা গুহ্য, এটা গুহ্যতরও না, আর গুহ্যতম তো অনেক দূরে। আমরা যে বিভিন্ন নিয়ম নীতি আইন কানুন পালন করি এটা হচ্ছে গুহ্যতম পন্থা। যদিও ধর্মের আচার আচরণ গুহ্য, কিন্তু ধ্যান ও জ্ঞানের অনুশীলন গুহ্যতর। ধ্যান আর জ্ঞানের অনুশীলন হচ্ছে গুহ্যতর। আর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তি যোগে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা, তার প্রেমময় সেবা যুক্ত হওয়াটা হচ্ছে গুহ্যতম নির্দেশ। সেটি হচ্ছে অষ্টাদশ অধ্যায়ের সারমর্ম। কি 18 অধ্যায়ের সারমর্ম হচ্ছে স্যালেন্ডার করতে হবে, হ্যাঁ, সবকিছু কৃষ্ণের চরণে সমর্পণ করতে হবে, হ্যাঁ, সমস্ত ধর্ম পরিত্যাগ করতে হবে, করে শুদ্ধ ভক্তি যোগে শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে যুক্ত করতে হবে। এই হচ্ছে সারমর্ম এই শ্লোকের। ভগবত গীতা আর একটি দিক হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তথ্য। পরম তথ্য কিভাবে উপলব্ধ করা যায়? নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যেটা বললাম গুহ্য, গুহ্যতর, গুহ্যতম যেটা বলেছিলাম না, এটা আবার উল্লেখ করা হচ্ছে। কি হচ্ছে? নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ব্রহ্ম ইতি, পরমাত্মা ইতি, ভগবান ইতি শব্দতে, এই তিন ভাবে ভগবানকে উপলব্ধি করার কথা এখানে বলা হচ্ছে। তো ভগবত গীতার 5টি মুখ্য বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে। 5টি মুখ্য বিষয় কি ছিল ভগবানের এই গীতার? ঈশ্বর, প্রকৃতি, কাল, কর্ম। আর কি? ঈশ্বর, প্রকৃতি, কাল, কর্ম। আর একটা কি? ঈশ্বর জীব আছে, জীব। ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম। এই 5টা হচ্ছে এই 5টি মুখ্য মৌলিক বিষয় সম্বন্ধে গীতা এতক্ষণ আলোচনা করা হলো। এই 5টি বিষয়ের উপরে এই প্রশ্নটা অবশ্যই থাকবে যখন আমার একটা পরীক্ষা নেওয়া হবে। হ্যাঁ, পরমেশ্বর ভগবান জড় প্রকৃতি, জীব ও নিত্যকালের সর্বপ্রকারের কর্ম, এই সবই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল। পরমেশ্বর ভগবান জড় প্রকৃতি, জীব, কাল ও কর্ম, এসব কার উপর নির্ভরশীল? এই যে 5টা এখানে দেওয়া আছে, কিন্তু আবার লিখে রাখেন শেষে, প্রথমে মনে আছে কিনা, অনেকে নতুন জয়েন করেছে। ভগবদ্গীতার 5টি মুখ্য বিষয় কি? প্রশ্ন, ভগবত গীতার 5টি মুখ্য বিষয় কি? ভগবত গীতার মুখ্য বিষয় কয়টি ও কি কি? ভগবত গীতার মুখ্য বিষয় কয়টি কি? নতুন যারা লেখেন দয়া করে তাপসী, সুকান্ত, শ্রীবাস, মিনতি মাতাজি, ববিতা মাতাজি, অঞ্জলি মাতাজি, জানে আনারতি মাতাজি, রাকেশ বাবু আসেনি আজকে। ভগবত গীতার মুখ্য বিষয় কয়টি ও কি কি? প্রশ্ন লিখেছেন, উত্তর লেখেন। ভগবত গীতার মুখ্য বিষয় 5টি। 1, পরমেশ্বর ভগবান। 2, জড় প্রকৃতি। আগে ভগবান আসবে, জগতে থাকবে, তিনি সৃষ্টির ক্ষেত্র তৈরি করবে, জড় প্রকৃতি। তারপর জীব সৃষ্টি করবে, জীব। তারপর কাল ঠিক করবে তার নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে পরমেশ্বর ভগবান 1, 2 হচ্ছে জড় প্রকৃতি, 3 হচ্ছে জীব, 4 হচ্ছে নিত্যকাল বা কাল, কাল বা নিত্যকাল, 5 হচ্ছে সর্বপ্রকার কর্ম। একটার সাথে একটা চেইন আছে, সর্বপ্রকার কর্ম। আমরা শেষ প্যারা একটু পড়বো, শেষ প্যারা। জীব তার স্বরূপে চিন্ময় শুদ্ধ আত্মা, সে পরমাত্মা অনুসদৃশ্য অংশ বিশেষ। শেষ। জীব তার স্বরূপে কি? চিন্ময় শুদ্ধ আত্মা। স্বরূপে আমরা কিন্তু শুদ্ধ, আত্মা কিন্তু শুদ্ধ। আমার মন, আমার দেহ কলুষিত হতে পারে কর্মের দ্বারা, কিন্তু আত্মা শুদ্ধ। এখানে বলা হচ্ছে জীব তার স্বরূপে চিন্ময় শুদ্ধ আত্মা, সে পরমাত্মার অনুসদৃশ্য অংশ বিশেষ। আমার হৃদয়ের মাঝে পরমাত্মা আছে, তারই অংশ আমি, জীবাত্মা।
এভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে এবং জীব সমূহকে সূর্য কিরণের সঙ্গে তুলনা করা যেতে পারে। তাহলে পরমাত্মা বা কৃষ্ণ হচ্ছে সূর্য, আর জীবাত্মা বা শুদ্ধ আত্মা হচ্ছে সূর্যের রশ্মি। যেহেতু বদ্ধজীব ভগবানের তটস্থ শক্তি, বদ্ধজীব ভগবানের তটস্থ শক্তি কেন? সে না জলে না ডাঙায়, যে চাইলে জলেও যে বসবাস করতে পারেন, চাইলে সে ডাঙায় বাস করতে পারে। অর্থাৎ আপনি চাইলে ভগবান ধামে ফিরে যেতে পারেন, চাইলে আপনি নরকেও যেতে পারেন। উভয় শক্তির মাঝখানে আপনি অবস্থান করছেন। তাই তাদের অপরা প্রকৃতি অথবা পরা প্রকৃতির সঙ্গে স্পর্শে থাকার প্রবণতা আছে। মানে চিন্ময় জগতে ফিরে যেতে পারেন, আবার জড় জগতে থাকতে পারেন। পরা প্রকৃতি মানে এই জড়া প্রকৃতি, আর অপরা প্রকৃতি মানে চিন্ময় জগৎ। পক্ষান্তরে বলা যায় যে জীব ভগবানের দুই শক্তির মধ্যে অবস্থিত, এবং যেহেতু জীব ভগবানের পরা প্রকৃতি জাত, তাই তার ক্ষুদ্র স্বাতন্ত্র রয়েছে। এই স্বাতন্ত্র্যের যথার্থ সৎ ব্যবহার করে সে সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের পরিচালনাধীন হতে পারেন। এইভাবে সে আলাদিনী শক্তিতে তার স্বাভাবিক অবস্থা লাভ করতে পারেন। আমরা সবাই রাধারানীর শক্তি লাভ করতে পারবো যখন আমরা এই ক্ষুদ্র স্বাধীনতা কাজে লাগিয়ে সরাসরি শ্রীকৃষ্ণের প্রেমী সেবায় যুক্ত হব, তার চরণে আশ্রয় গ্রহণ করবো, স্যালেন্ডার করবো, আত্মসমর্পণ করবো। হ্যাঁ, তখন আমি অবশ্যই ভগবান আলাদিনী শক্তির অংশ হয়ে যাব। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি ত্যাগ সাধনা সাত্ত্বিক উপলব্ধি বিষয়ক মোক্ষযোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মন্ত্রহীনাম ক্রিয়াহীনাম ভক্তিহীনাম জনার্দনম যৎ পূজিতম ময়দেবম পরিপূর্ণম তদস্তমে। হে ব্যাসদেব, হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব, এই গীতা উচ্চারণ করতে গিয়ে, পড়তে গিয়ে, অধ্যয়ন করতে গিয়ে যদি আমার উচ্চারণে ভুল ভ্রান্তি হয়ে যায়, আমার বোঝাতে ভুল ভ্রান্তি হয়ে যায়, হৃদয়ঙ্গমে ভুল ভ্রান্তি হয়ে যায়, জীবনে প্রয়োগের ক্ষেত্রে যদি আমার তাচ্ছিল্য এসে যায়, আপনি করুণা করে আমাকে ক্ষমা করে আমি যেন গীতা যে এতদিন কষ্ট করে অধ্যয়ন করলাম ভক্ত সঙ্গে, এর পূর্ণ জ্ঞান যেন আমি উপলব্ধ করতে পারি, এবং আমি আমার জীবনে প্রয়োগ করে আমার জীবন সার্থক সুন্দর করে নিত্য দিব্য আনন্দ এবং এই পুলকিত চিত্তে আমি সারা জীবন যেন অতিবাহিত করে অন্তিম কালে তোমার ধামে তোমার পুষ্প রথে করে তোমার কাছে ফিরে যেতে পারি, সেই ব্যাপারে আশীর্বাদ সকল ভক্তের কাছে প্রার্থনা করে শ্রীমদ্ ভগবদ গীতা আজকে আমরা এখানে সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভক্তবৃন্দ, আজকে আপনাদের আর কোনো আমি মন্তব্য বা কোনো প্রশ্ন নেব না। আমরা এক সপ্তাহ প্রায় চেষ্টা করব এই সমস্ত সমগ্র গীতার পরে যে রিয়ালাইজেশন, এগুলো আমরা পুনরাবৃত্তি করার জন্য চেষ্টা করব, আবার স্মরণ করার চেষ্টা করব। স্মরণ করে ফেললাম প্রথমে যে গীতা যে মুখ্য 5টি বিষয়ের সম্বন্ধে পুরো গীতা আলোচনা করা হয়েছে, সেই 5টি সম্বন্ধে জেনে গেলাম। ভগবান, প্রকৃতি, জীব, কাল, কর্ম। প্রথম 3টি অধ্যায়, 6টা অধ্যায় হচ্ছে জ্ঞান জ্ঞান যোগ, 6টি অধ্যায় হচ্ছে কর্মযোগ, আর 6টি অধ্যায় হচ্ছে ভক্তি যোগ। প্রথম 6টি মোট 18 অধ্যায়, তো 6টি অধ্যায় হচ্ছে জ্ঞান যোগ, কর্মযোগ আর ভক্তি যোগ মনে হয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, আপনার শ্রী চরণে আমার প্রণাম। বলছি কি কারো দান করতে নেই? হ্যাঁ